এই যে এত পেরেশানি, এত কিছু করি, সংসার সংসার সংসার, কেউ কেউ না, আপন দুই ভাই একই পরিবারে বসবাস করে। তো ছোটটা চিল্লা লাগাইয়া তাবলীগ জামাতে সময় লাগায় আসছে, আলহামদুলিল্লাহ। আপন দুই ভাই এক সংসারে থাকে। তো একজন চিল্লা লাগাই আসছে, ছোটটা, ছোট ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমান ইসলাম নিয়ে চলে, হালাল হারাম নিয়ে চলে। আর বড় জন এটা সকালে উঠতেই যে শুরু করে লাভের লাভ, লাভের লাভ, বুঝলেন? সুদকুর, সারা এলাকার মধ্যে সেরা সুদকুর। ছোট ভাই গিয়ে বুঝায়, বড় ভাই আর কত, এই যে বাড়ি করলেন, ঘর করলেন, এই ঘরে তো আপনি একলা থাকেন না, সবার জন্য বানাইছে। এই যে বাজার সদাই করুন, এটা আপনি একলা তো খান না, সবার জন্য আনেন। এই যে এত কিছু করতেছেন, হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনার একা দিতে হবে। সুতরাং নিজের পরকালটা গুছায়া এরপরে যা কিছু করেন। তো বড় ভাই ছোট ভাইয়ের ওয়াজ এতক্ষণ শুনিয়া এইটা হিকসস, এইটা হিকসস, কাজ কাম করে কষ্ট করে কামায় আনি আইনে সবাই রে খাওয়াই, আর হিসাব বুঝে আমি একলা দিতাম, এইটা হিকসস। না ভাই, কেউ কেউ না, আপনি মরলে আপনার হিসাব আপনার দেওয়া লাগবে, আপনার জিম্মাদারি আরেকজন নিত না। যায়েন তো কে ওটা দেখা দেয়া। তো 4-5 দিন পরে ভাই আবার যায়, ভাই সাহেব নামাজটা পড়ায়, 3 দিনের লাগিন লো ভাই। এই গপসপ করতে করতে কত, তোর কথা তো আমার বিশ্বাস হয় না, এরা যে আমার জিম্মাদারি নিত না। কয় আর তুমি মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো, মরিয়ে দেহ। মরি আবার দেহাম কেমনে, মরলে তো শেষে। কয় না, হে আসল মরা না, তুমি একটা বাবের মরা মরো। কেমনে মরতাম ক তুমি বাহির থেকে আইসা উঠানের মধ্যে মাথা ঘুরানতে ঘুরে যাবে, এরপরে আর কথাবার্তা কইও না, যাও তুমি খালি চুপচাপ শুনবা, পরে বুঝবা, কয়েকটা যা। তো ছোট ভাইয়ের পরামর্শ মতে পরীক্ষা করার জন্য একদিন উঠানের মধ্যে আইসা মাথা ঘুরান দিয়ে ভরে গেছে। যেই লোক সংসারের কামাই রোজগার করে তার প্রতি তো একটু টান তাকির সবার। সবাই আইছে, মা কান্দে, বাপে কান্দে, বুড়া বুড়ি 2 জন আইছে। ও আল্লাহ, আমি বাপ বুড়া মানুষ, এটা তোমার কেমন বিচার, আমারে তুই আমার ভূত্রে নেও। বাপে কাঁদতেছে, মা আইছে, আল্লাহ আমি বেড়ো তুইছি, কেমনে সহ্য করবো বল। বউ আইছে, হেডে কান্দে, সোনার জীবন হইব বিহল, তুমি বিহনে। কাঁদতেছে, বাপের মনে তো মরিয়ে গেছে। মনে মনে কো, হ্যাঁ চিল্লা তো আমার উল্টা বোঝায়, দেখছো কি কান্দা কান্দাছে। তো ভাইয়ের কথা হইলে তুমি লড়তাম না। ছেলেকে দৌড়িয়ে পারমিশন আনছে ডাক্তার, প্রেশার প্রেশার মাপতেছে, কোন সত্য দেখা তার ঠিকঠাক, কিন্তু হুশ তো ফিরতেছে না। যদি কেউ সত্যি ঘুমোতায়, তারে ঘুম থেকে তুলা জাগানো সহজ। আসলে যদি ঘুমোতায় জাগানো যায়, আর বাবের ঘুম জীবনে ভাঙবো অনেক বেটা তো হজা কয় না। ইঞ্জেকশন একটা দিয়ে গেছে, করতেই হোক। অবশেষে ছেলেটাকে ডাকি আনছে ছোট চাচারে, খবর ভাইয়া ছোট ভাই দৌড়ে আইছে, ভাই ভাই কি তুইছে, ভাইয়ের কি তুইছে আমার। তখন বাপ বুড়া মানুষ কয়, তুই তো নামাজ কালাম পড়ো, সিল্লা দিয়েছ, একটু হুজারা দে। আত ধরছে, দৌড়িয়ে কতক্ষণ সুরা পড়িয়ে ফু দেয়া কইছে, বাবা রূপ তো ভাই আনছি। যে কি রূপ, যে তার মধ্যে একটা ব্যথা শরীরে দৌড়াদৌড়ি করতেছে। এই ব্যথাটা যদি কেউ নিয়ে যায় তাহলে আমার ভাই সুস্থ হয়ে যাবে। তবে যে ব্যথা নিব এ বাঁচতেও পারে, মরতেও পারে। এখন তো মোটামুটি সবাই
একটু থাদরে আছে, কে নিতে পারে কে না, কেউ আর আগ্রহ না। কয়েকজন নেও, ওনার যেই ব্যথাটা এটা একজনের দায়িত্ব নেও, বাঁচতেও ভালো মরতেও ভালো, নিশ্চিত কোনোটাই না। তো উনি সুস্থ হয়েছে, আব্বা আপনারা একটু আগে কাঁদছিলেন, তা আপনি নে হয় বাপে কয় তুই আল্লাহর চাইতে বড় হইছস, আল্লাহর ফয়সালাত খুশি থাক। বাপ বাইটের মাসে আম্মা আপনি কি থাকবেন, হ্যাঁ তোর বাপ পুরুষ মানুষ নেয় না, আর আমি মহিলা, আমার নরম পাইছ। ভাবি আপনি একটু আগে কাঞ্চন, সোনার জীবন যাইব বিহল। কয় আমি এটা নিয়ে মরতাম, দেশ বেটানের অভাব আছে। এমনি ভাই কোরআন দেয়া উঠছে, বুঝে ফেলেছি কেউ যে কারোর না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, কেউ কেউ না। ভাই তোমারে দেখলে পলায়ন করব যদি একটা নেকি চাও। স্ত্রী তোমাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, তোমার আমল তোমার সাথে যাবে। বান্দা বুঝে শুনে আগে পরকাল ঠিক করো, পরকালের হিসাব সামান তুমি ঠিক করো। আল্লাহর হুকুম কোনটা কোনটা তোমার ছুটে যায়, কোনটা রক্ষা হয়, এটা তুমি ঠিক করবা।